সানডে ইজ ফান্ডে একথা আমার মেয়ে বলে। এর আগেও একটা ভিডিওতে বলেছি রবিবারটা আমাদের কাছে স্পেশাল হয় কারণ এই দিন সবার ছুটি থাকে আর এই দিন সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করতে পারি। তাই বর বলল আজ ফ্রাইড রাইস করতে আর আমিও ভাবলাম ফ্রাইড রাইসের সব রকম সবজি এখন অ্যাভেলেবেল তাই ব্যাপারটা মন্দ হবে না। তাই বাসমতি চাল, দেশি মুরগির মাংস, পুঁটি মাছ, পটল আর ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস, কড়াইশুঁটি কেটে নিলাম। কাটার ভিডিও আমি দেখাই না কারণ আমি এখনো মনিটাইজেশন পাইনি। ছুরি-বটি দেখাতে পারব না তো ১ম এ মুরগির মাংসটা সব রকম মসলা দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছিলাম। তারপর মাংস গলে গেলে ঝোলটা কমে এলে কষিয়ে নিয়েছি। এরপর চলে এলাম পটল ভাজায়। পটল ভাজা করার সময় শুকনো লঙ্কা তেলে দিয়ে ভেজে নিই আর পটলগুলো টুকরো, টুকরো করে কেটে নিই। আমার কাছে এটা বেশ ভালো লাগে। তারপর গাজর, বিনস, কড়াইশুঁটিতে কাঁচা লঙ্কা দিয়ে এক, এক করে ভেজে নিয়েছি। সমস্ত রান্না আমি গ্যাসের চুলোয় ও বাইরে একটা মাটির চুলোয় আছে, দুটোতেই করে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি। এরপর ভাতের জন্য হাঁড়িতে প্রয়োজন মতো পানি দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে লবণ দিয়ে দিলাম আর একটু সাদা তেল দেবো। কারণ সাদা তেল দিলে ভাতগুলো ঝরঝরে হয়, একটার সাথে একটা জড়িয়ে যায় না। এরপর ফুটে গেলে চাল দিয়ে একটু শক্ত রেখে ফ্যান ঝরিয়ে নিলাম। ভাতগুলো আমি দুবারে কড়াইতে ভেজে নেব কারণ কড়াইটি অতটা বড় নয় আর সবগুলো একসাথে ভাজতে গেলে ঠিকভাবে নাড়তে পারবো না। ১ম এ কড়াইতে ঘি দিয়ে তাতে কাজু, কিশমিশ ভেজে নিয়ে তুলে নেব। তারপর ওই ঘিয়ের মধ্যে অর্ধেকটা ভাত দিয়ে একটু নেড়েচেড়ে তাতে গাজর ভাজা, বিনস ভাজা, কড়াইশুঁটি ভাজা দিয়ে কাজু কিশমিশও দিয়ে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে দিয়ে একটু ঘিও অ্যাড করলাম আর সেই সাথে অ্যাড করলাম ২-৩ চামচ গুঁড়ো চিনি ও গুঁড়ো মরিচ। সবগুলো ভালো করে নিয়ে নিলেই আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। সেমভাবে বাকি রাইসগুলোও ভেজে নিয়েছি। তো এখনকার মতো বিদায় নিই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে নতুনভাবে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো।